আজকে আমি তৈরি করব বিফ রোল, তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বিফ রোল বানানোর জন্য 2 কেজি পরিমাণ গরুর মাংস নেব। রোল বানানোর জন্য আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে নেব। মাংসগুলো ধুয়ে একের পর এক মশলা দিয়ে দিব। এখন আমি দিব আদা বাটা, রসুন বাটা, টক দই, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাবাব মশলা। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য মাংসগুলো রেস্টে রেখে দেব। ম্যারিনেট করে রাখলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চুলায় বসানোর 10 মিনিট পর আমি দিব তেজপাতা, গরম মশলা, এলাচ ও আলু। এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর নামানোর 10 থেকে 15 মিনিট আগে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে আবারও 5 মিনিট কষিয়ে নেব। নামানোর 5 থেকে 7 মিনিট আগে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালোভাবে মাংসগুলো মিক্স করে নেব। এই তো দেখেন মাংসের ফাইনাল লুক। রোল তৈরি করার জন্য এখন আমি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমরা নিব ময়দা, একটু হলুদ ও স্বাদ মতো লবণ। এরপর পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে পাতলা হয়। ব্যাটারটা যত পাতলা হবে খেতে তত মজা হবে। পাটিসাপটা পিঠার জন্য যেরকম রুটি তৈরি করা হয় সেরকম রুটি তৈরি করে নেব। আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে সবগুলো রুটি ঠান্ডা করতে দিব। রুটিগুলো ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। রুটিগুলো একসাথে রাখলে ওঠানোর সময় ছিঁড়ে যাবে। এখন আমি রুটির মধ্যে সেই তৈরি করা মাংসগুলো দিয়ে রোল তৈরি করে নিব। রোল করার সময় পাশে আটা দিয়ে এভাবে লাগিয়ে নিলে আর তেল ঢুকবে না, আর ভিতর থেকে মাংস বের হবে না। বাসায় থাকা টোস্ট বিস্কিট দিয়ে এখন আমি ব্রেডগ্রাম বানিয়ে নেব। ব্রেডগ্রাম বানানো হয়ে গেলে এখন আমি 3টা ডিম নেব। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। এখন বানিয়ে রাখা রোলগুলো ডিমে চুবিয়ে নেব। ডিমে চুবানোর পর ব্রেডগ্রামে মাখিয়ে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো রোল তৈরি করব। এই তো আমার রোল রেডি। এখন আমি এভাবেই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আরেকটা কথা, বক্সে করে রাখার সময় একটা রোলের সাথে আরেকটা রোল যাতে লেগে না যায়। লেগে গেলে ওঠানোর সময় ভেঙে যাবে। ভাজার 5 মিনিট আগে নামিয়ে রাখবেন। এই রোলটা আমার ফ্যামিলির ছোট বড় সবারই খুব পছন্দ, তাই এই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর রোলটা যখন ভাজবেন মুসমুসে করে ভাজবেন, তাহলে খেতে খুব সুস্বাদু লাগে। রেসিপিটা ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই রোলটা একবার খেলে আমার মনে হয় দ্বিতীয়বার খেতে বাধ্য হবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।